প্রতিদিনের সময় বাঁচাতে এই রেসিপিটা রাখতে পারেন। এটা সব সময় বানানোর ঝামেলা ছাড়াই কিন্তু মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। রাতে বা সকালে বানানোর কোনো ঝামেলা নেই। খুবই সহজভাবে সামান্য কয়েকটা উপকরণ টিপস ফলো করলেই আর শুধুমাত্র আটা জল দিয়ে এই রেসিপিটা বানিয়ে রেখে দিবেন ফ্রিজে। তাহলে কিন্তু প্রতিদিন কোনো ঝামেলা থাকবে না, ঝামেলাবিহীন একটা কাজ। আমি আসুন দেখে নেওয়া যাক একদম সহজভাবে কীভাবে বানালাম। আর প্রতিটা রুটি হবে ফুলকো আর নরম তুলতুলে। নরম তুলতুলে রুটি কার না ভালো লাগে, ছোটো থেকে বয়স্ক সকলে ভীষণ পছন্দ করবে। আমি একটা দেখিয়ে নিলাম যে ফ্রোজেন রুটি তাও কতটা পারফেক্ট হয়েছে। আমি প্রথমে একটা কড়াই নিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে 2 গ্লাসে করে, এই কাচের গ্লাসে করে আমি 2 গ্লাস জল দিয়ে দিচ্ছি। 2 গ্লাস না, আমি 2.5 গ্লাস দিয়েছিলাম। তবে যতটা বানিয়ে রাখবেন সেই হিসাবে জল দিয়ে নিতে হবে। এখানে 2.5 গ্লাস জল দিয়েছি আর 1 টেবিল চামচ লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যতক্ষণ না ফুটে উঠবে। তো দেখুন এমন টকবক করে ফুটে উঠেছে। এই অবস্থায় আমি সেই সেম কাপের মেনশন করেই আমি 4.5 কাপের মতো আটা দিয়ে নিচ্ছি। আমি এটাতে তো করে দিয়েছি, তো আমি 4.5 কাপের মতো আটা দিয়েছি। চাইলে পরে হাফ কাপ লাগতে পারে, 5 কাপের মতো। আর এখানে আমি আটা দিয়ে, আর প্রথমে 4.5 কাপ আটা দিয়েছি, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। খুব বেশি নাড়তে হবে না, জাস্ট একটু ভালোভাবে ঘুরিয়ে দিয়ে আর এই গরম অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে 10 মিনিট। তাহলে কিন্তু একদম সফট হয়ে যাবে। প্লিজ প্রতিটা টিপস ফলো করে রাখতে হবে, না হলে কিন্তু থাকবে না, পারফেক্ট হবে না, ফুলবে না। আর এভাবে আমি এই তো নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেখেছিলাম। 10 মিনিট পরে আমি বার করে নিচ্ছি। 10 মিনিট পরে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা যদি একটু টাইট বা শক্ত হয়ে যায় তাও কোনো সমস্যা নেই, আবার যদি কোনো সফট হয়ে যায় তাও কোনো সমস্যা নেই। এখানে আমি যদি টাইট হয়ে যায় তাহলে অল্প অল্প হাতে জল নিয়ে নিয়ে মেখে নেব, একসঙ্গে বেশি দেব না। তো এই দেখুন ভালোভাবে মেখে নিয়েছি। এই তো আমি এখানে মেখে নিয়ে এটা ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। এমন করে আমি মেখে নিয়েছি। মাখাটা হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। একটু হাতে সইবে, একটু ঠান্ডা হয়ে যাবে, তারপরে কিন্তু মেখে নিতে হবে। ছোট্ট ছোট করে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো আমার সব কেটে নেওয়া হয়ে গেছে। আমি এখন একটা বেলে দেখাই। আর এখানে দেখুন, আবার বলছি যে প্রতিদিন কিন্তু আমাদের ছোটদের স্কুল টিফিন দেওয়ার ঝামেলা থাকে। তো এভাবে বানিয়ে কিন্তু আমরা ফ্রিজে রেখে দিলে সকালে উঠে একটা বা দুটো যতটা লাগবে ভেজে সেঁকে দিয়ে নিতে পারেন, সঙ্গে যে কোনো কিছু দিয়ে নিতে পারেন রুটির সঙ্গে। তো এটা খুবই ভালো হবে সকলের পক্ষে, বিশেষ করে যারা রুটি বেলতে চায় না, রুটি বানাতে ঝামেলা মনে করে, তারা কিন্তু এটা বানিয়ে রেখে দিতে পারেন। আর বেশি করে বানিয়ে রাখলে অনেক দিন কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন। আমি এখন আবারও একটা সেমভাবে একটু ঘুরিয়ে বেলে নিচ্ছি। এই তো ভালোভাবে বেলে নিতে হবে, একটু বড় সাইজের করে আমি বেলে নিচ্ছি, পাতলা পাতলা। আর এদিকে বেলে কিন্তু আমি একটা প্লেটের উপরে একটু খেলিয়ে এভাবে একটার উপরে একটা এভাবে একটু ছড়িয়ে রেখে দিচ্ছি, যাতে না জুড়ে যায়। অনেকগুলো একসঙ্গে আমি আগে থেকে বেলে নিয়েছি। আর এরপরে আমি সেঁকে নেব। একটা তাওয়াই দিয়ে দিচ্ছি। আর এখানে আমি জাস্ট কিছুক্ষণ এটা রেখেছি, হালকা ভাপ উঠছে, আবারও উল্টে নিলাম। এখানে কিন্তু খুব বেশি ভাপানো সেঁকা যাবে না। আবার ওই যে হালকা করে ওদিক থেকে ভাপ উঠলো, আর একদম মিডিয়াম টু লোয়ে রেখেছি। একদম লোয়ে রেখে এটা ভেজে নিয়েছি। হালকা হালকা ভাপ উঠছে, দেখেই বোঝা যাচ্ছে যে কেমন হয়েছে। এখন আমি এটা তুলে নেব, আর কিছু করব না। জাস্ট দেখুন এভাবে আমি কিন্তু এভাবেই রাখি। তারপরে সেমভাবে আবারও একটা দিয়ে নিলাম। আর আমি এভাবে সামান্য একটু কিছুক্ষণ রেখেছি, আবার এইভাবে তুলে নিচ্ছি। দেখুন এভাবে কিন্তু আমি সবগুলো আগে থেকে সেঁকে নিয়েছি। খুব বেশি সময় লাগে না, একদম কম সময় সেঁকা হয়ে গেছে। এদিকে একটা আমি প্লেটের উপরে একটা কাপড় বিছিয়ে তার উপরে এভাবে সবগুলো ছড়িয়ে দিচ্ছি, তাহলে কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবে। আর এটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, যেহেতু আমি ফ্রিজে রাখবো। তো আমি এভাবে সবগুলো ছড়িয়ে ছড়িয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন কিছুটা আবারও ভেজে নিয়েছি, সেগুলো দেখালাম। তো সবগুলো ঠান্ডা করা হয়ে গেছে। এখন কিন্তু এগুলো একটা যে কোনো বক্সের মধ্যে বলুন, আর কোনো পেপারেও জড়িয়ে রাখতে পারেন। তবে আমি এভাবে করে রেখেছিলাম। তো সবগুলো আমি এভাবে করে মুড়ে রেখেছিলাম। তাহলে
সকালে যখনই প্রয়োজন হবে রেসিপিটা বার করে দেখে নিতে পারেন। তো আমি একটা ফ্রোজেন রুটি একটা সেকে দেখাচ্ছি। এভাবে একদম যেহেতু ঠান্ডা হয়ে গেছে এটা ফ্রিজে রাখার পর আমি এখানে হালকা করে মানে আগে পুরো মিডিয়াম টু লোয়ে রেখে গরম করে নিয়েছি রুটিটা। তারপরে কিন্তু গ্যাসটা একটু জোরে দিয়ে ভেজে নিচ্ছি। প্রথমের দিকে জোরে দিলে পুড়ে যাবে, ফুলবে না, ভাববেন পারফেক্ট হয়নি। প্রথমে একদম লোয়ে রেখে মিডিয়াম টু লোয়ে রেখে হালকা করে গরম করে নিতে হবে। তো যখন ভাপ উঠবে তারপরে কিন্তু এটা উল্টে পাল্টে সেঁকে নিতে হবে গ্যাসটা জোরে দিয়ে। তো এভাবে আমি সবগুলো সেঁকে তুলে নিয়েছি আর প্রতিটা রুটি ফুলকো নরম তুলতুলে। কিন্তু এভাবে সেঁকে পুরোপুরি পারফেক্ট কমপ্লিট করেও কন্টেনার ভরে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে, তাহলে কিন্তু সপ্তাহ জুড়ে এটা সংরক্ষণ করে রাখতে পারবেন আর থাকবে এমন নরম তুলতুলে। তো আমি অনেকগুলো এভাবে বানিয়ে নিয়েছিলাম। আর প্লিজ আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর একবার হলো ট্রাই করে এভাবে রেখে দেখবেন। ছোটদের স্কুল টিফিনে বলুন, সন্ধ্যাবেলা রাতে তো সকলের রুটি লাগে, তো এভাবে রাখলে কিন্তু ঝামেলা কম হবে। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ লাইক করার অনুরোধ রইল। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।